চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে ধারাবাহিকভাবে কঠোর কর্মসূচি দিচ্ছেন বিডিআর কল্যাণ পরিষদের নেতারা। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। আবারও 12:30টায় যমুনার অভিমুখে আমরা শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়ে পরে দুপুর 1:30টার দিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং কারাবন্দী বিডিআর পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে। সে সময় তারা তুমি কে আমি কে, বিডিআর বিডিআর, তোমার আমার ঠিকানা, পিলখানা পিলখানা সহ নানা স্লোগান দিয়ে মিছিল করেছেন। মিছিলটি রাজু ভাস্কর্য পার হলে শাহবাগ পৌঁছানোর আগেই জাতীয় জাদুঘরের সামনে পুলিশ আটকে দেয়। আন্দোলনকারী বিডিআর সদস্যরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ পৌঁছলে আবারও পুলিশের বাধার মুখে পড়েন। সে সময় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকে বিডিআর সদস্যরা। এতে শাহবাগ মোড়ে গাড়ি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়, ফলে আশেপাশের সড়কে সৃষ্টি হয় যানজট। ঘণ্টাব্যাপী শাহবাগ অবরুদ্ধ করে আন্দোলন করার পর পুলিশের অনুরোধে শাহবাগ মোড় থেকে সরে গিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর আগে গত রবিবার মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণার পর বিডিআর কল্যাণ পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব। তবে সে সময় আশানুরূপ আশ্বাস না পেয়ে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছিলেন বিডিআর কল্যাণ পরিষদের নেতারা। কিন্তু দুঃখের বিষয়ে আমরা তেমন কোনো সাড়া পাইনি। সাড়ার ভিতরে এতটুকু যে আপনারা আমাকে একটা দরখাস্ত দেন, আমি আলাপ করে দেখব। মানে আগে যেই আমাদের সাথে নাটকটা হয়েছে ঠিক ওই ধরনের নাটকটা। আমাদেরকে আরো কঠোর থেকে কঠোরতর হতে আপনারা বাধ্য করবেন না। গত বছর 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সময় আন্দোলন করতে দেখা গেছে এসব ভুক্তভোগীদের। তবে তাদের দাবি দেওয়া নিয়ে এখনো সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চান আন্দোলনকারীরা। মুসলিমা জাহান, বাংলা এডিশন।